প্রয়াত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় মোহাম্মদ রফি ফাউন্ডেশন কলকাতার তরফ থেকে। গত 31শে জুলাই প্রয়াত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির মৃত্যু দিবসে মোহাম্মদ রফি ফাউন্ডেশনের উদ্যোগে বরানগর বঙ্কিং মঞ্চে হয়ে গেল এক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি সহ এলাকার বহু কাউন্সিলর। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মোহাম্মদ রফির মতো একজন প্রবাদ প্রতিমা শিল্পীকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই। মোহাম্মদ রফি ফাউন্ডেশন কলকাতার তরফ থেকে জানানো হয়, রফি সাহেব তাদের কাছে তাদের পিতার মতোই শ্রদ্ধেয় মানুষ। তারা রফি সাহেবের গানকে মানুষের মধ্যে নিয়ে যেতে চান। শুধুমাত্র উনি একজন গায়ক ছিলেন না, বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে ওনাকে দেখা যেত, যদিও এসব কাজ প্রকাশ্যে আনতেন না। গরিবের পাশে সর্বদাই উনি দাঁড়াতেন, দান করতেন, ভালোবাসতেন। বৃহস্পতিবার বঙ্কিং মঞ্চে উপস্থিত হয়েছিল এলাকার বহু মানুষ। এসেছিলেন বাইরে থেকেও অনেক শিল্পীরা গান গাইতেন। রফি সাহেবের মৃত্যুর দিনে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ছোট ছোট বাচ্চাদের হাতে কিছু উপহার তুলে দিলেন। বিধায়ক সায়ন্তিকা বলেন, একজন শিল্পী হিসেবে আরেকজন শিল্পীকে শ্রদ্ধা জানাতে পেরে তিনি খুশি। তিনি অভিনন্দন জানান মোহাম্মদ রফি ফাউন্ডেশনকে। পুরনো দিনের শিল্পীকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরে ওনারা খুবই মহৎ কাজ করেছেন। খুশি একজন শিল্পী হিসেবে একজন শিল্পীকে তার কাজ সেলিব্রেট করছেন এনারা যারা রয়েছেন এদের ফাউন্ডেশন থেকে। আমি অত্যন্ত খুশি এবং আমরা তো সারা জীবন থাকবো না, কেউই থাকবে না সারা জীবন, কিন্তু আমাদের কাজ আমাদের সৃষ্টি সারা জীবন রয়ে যাবে। যেমন আমি যখন থাকবো না তখন আমার পর্দায় সিনেমাগুলো কিন্তু রয়ে যাবে, সারা মানে আগামী প্রজন্মও দেখতে পারবে। সেরকম মোহাম্মদ রফি সাহেবের যে ক্রিয়েশন, তার যে গলা, তার যে গান, সেটা আমাদের মধ্যে আমরা শুনে বড় হয়েছি, আমাদের পরের প্রজন্ম শুনে বড় হয়েছে এবং তাকে যে আমরা সেলিব্রেট করছি, আমি অত্যন্ত খুশি একজন শিল্পী হিসেবে। মোহাম্মদ রফির প্রয়াণ দিবস উপলক্ষে মোহাম্মদ রফি ফাউন্ডেশন কলকাতা নিবেদন করছেন বরানগর 19 নম্বর ওয়ার্ডে বঙ্কিম মঞ্চে একটা অসাধারণ শিল্পী। সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে তার শিল্প সৌন্দর্যের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ আপ্লুত হয়েছেন, আনন্দ পেয়েছেন। তিনি শুধু গান করেননি, তিনি একদিকে রোমান্টিক গান, একদিকে দুঃখের গান, গজল, সমস্ত কিছু উপস্থাপনা করছেন সাবলীল ভঙ্গিতে। মোহাম্মদ রফির প্রয়াণ দিবসে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। খুব ভালো হয় যখন আমাকে ইনভাইট করতে গেছেন, তার কোথা থেকে মোহাম্মদ রফি। আমি ছিলাম না, ওনারা আমার ফোনে জানিয়েছে, আমার কার্ডটাও পৌঁছে দিয়েছেন। খুব ভালো লাগলো যে এরকম অনুষ্ঠান আমি আমার ওয়ার্ডে গান বাজনা সব রকম সামাজিক মূলক সব রকম প্রোগ্রাম নিয়ে সবসময় আমরা থাকি। আমরা আজকাল খুব একটা রিল শুনছি, ও মেরি মেহবুবা মেহবুবা, এটা রিমিক্স চলছে, কিন্তু এই গানটা কে গেছে এটা কেউ জানে না। এটাই দুঃখের কথা। আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা নিয়ে ফাইট করছি, এই জায়গাটা নিয়ে এগোবার চেষ্টা করছি যে কোথাও যেন ওনার গান ইউজ করছি আমরা রিমেকের জন্য, কারণ সব গানই আজকে রিমেক করছে, সে কিশোর কুমার হোক বা যে কোনো সিঙ্গার হোক, সবার গান রিমেক করছে। বাট যখন মোহাম্মদ রফি সাহেবের গান রিমেক হচ্ছে তখন সেটাকে জানতে পারছে না এটা গেয়েছে, বিকজ ওনার মানে রেঞ্জটনের আগে মানে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে, আবার একটা না সিঙ্গেল ডাবল জেনারেশন গ্যাপ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাইছি ওই জেনারেশনটাকে ফিরিয়ে এনে ওই গানগুলোকে রেমিনেশন করে আমরা একটা মানে তাকে বলে প্রচার করা, প্রমোট করা, সেটাই আমরা চাইছি। এই বৃষ্টির মধ্যে যে উৎসাহ সবার মধ্যে দেখছি, আমার মনে হয় এর চেয়ে ভালো উৎসাহ আর কারোর মধ্যে কোনো মানে ভালো দর্শকে পাওয়া যাবে না। কারণ বৃষ্টির মধ্যে সবাই চায় ঘরে বসে একটু ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি খেতে, কিন্তু এই সময় সবাই মোহাম্মদ রফি সাহেবের এই মৃত্যু দিবসে এসে সবাই ইয়ে করছে। তো আমার মনে এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট। এটা 2017 আমাদের স্টার্ট হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, বেশি দিন হয়নি। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলতে চাই, এই দিনে মানে আজকে 31শে জুলাই 2025, আমরা এই দিনে শুধুমাত্র আমরা চ্যারিটেবল ফাংশন করি। আমরা যেমন লাটাগুড়িতে গেছিলাম, আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি বাগবাজারে, এরকম অনেক আমরা কাজ করেছি, মানে আমরা করে থাকি 31শে জুলাই। আমরা কোনো কালচার করি না, কিন্তু আমরা কোথাও দেখছি এইগুলো কালচারাল করেও সবাই বুঝতে পারছে না মোহাম্মদ রফি সাহেবকে। কারণ কালচারাল হওয়ার পর যেই দানগুলো যাচ্ছে সেগুলো মানে পাওয়ার পরে মানুষ ওইগুলো খালি ফোকাস করছে, কিন্তু কার জন্য করছি, ওনার কন্ট্রিবিউশন কি, ওনার যে একটা মানে মানে বড়ে দিলওয়ালে, উনি খুব বড়ে দিলওয়ালে মানুষ ছিল, অনেক কাজ করে, অনেক টাকা দিয়ে, অনেক কিছু ডোনেশন করে উনি ভুলে গেছে। তো আমরা সেইভাবেই এবার চেষ্টা করছি আমরা না তো চ্যারিটেবল ফাংশনে করবো, প্লাস কালচারালও করবো। মোহাম্মদ রফি সাহেবকে সত্যি কথা আমিও চিনতাম না। আমি যখন ছোট ছিলাম তখন আমরা ন্যাচারালি কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায় এনাদেরই ভক্ত ছিলাম, এনাদের গানই গাইতাম গুনগুন করে। হঠাৎ 1980 সালে ওনারা মারা যাবার পর, রফি সাহেব মারা যাবার পর
রেডিওতে বা আশেপাশের লোকাল কোনো প্রোগ্রাম তোমায় যখন তোমাদের আশীর্বাদের এবং পাখিটার বুকে তীর বেরোনো শুনলাম, কোথায় যেন বুকে এমন একটা জায়গায় ধাক্কা মারলো, বলতে মানে দ্বিধা নেই। ওই ধাক্কাটা কিন্তু অন্য শিল্পীর দিয়ে দিয়ে আমি পাইনি, মানে এটা আমার কথা বলছি। তারপর থেকে আমি ওনার একদম ফ্যান বলবো না, ফ্যান তো মোটামুটি সবাই হয়, যারা গান ভালো তারা ফ্যান। ওনাকে কোথায় যেন আমি একদম ভগবানের আসনে বসিয়ে রেখেছি এবং ওনাকে আমি আমার পিতার স্থানেই দিয়ে রেখেছি। মোহাম্মদ রফি আমাদের জন্য মানে ভগবান। আর ছোটবেলা থেকে মোহাম্মদ রফি গান শুনে আমরা বড় হয়েছি। সব আর্টিস্টই যারা প্লেব্যাক সিঙ্গার তারা সবাই ভালো, কিন্তু রফি সাহেবের একটা আলাদা জায়গা এই জন্য আছে, হি ওয়াজ আ গ্রেট হিউম্যান বিং। বাট আই এম লাকি that I could hear live Rafi in 1968 at Indore and one program at Bombay Chutara Road. तो रफी साहब का আমি লাইভ দেখেছি, এটা আমার খুব সৌভাগ্য।